পর্তুগালে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ক্ষুব্ধ প্রবাসীরা, অভিবাসী বিদ্বেষী মনোভাবের অভিযোগ, কূটনৈতিক সমাধান দাবি। দেশে অরাষ্ট্র সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেয়া হবে না, বাহরাইনে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা। এবং নির্বাচনের আগে গণভোট না হলে মূল্য থাকবে না, লন্ডনে বললেন জামায়াতের আমির। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একেবারে বিস্তারিত। পর্তুগালে বাংলাদেশ বিরোধী প্রচারণাকে বর্ণবাদী আখ্যা দিয়ে এর কূটনৈতিক সমাধান দাবি করেছেন প্রবাসীরা। তাদের শঙ্কা, দেশটির ডানপন্থী রাজনৈতিক দল সেগার এমন প্রচারণা অভিবাসন বিরোধী মনোভাব উস্কে দিতে পারে। এতে পর্তুগালে ভিনদেশি কর্মী, বিশেষ করে বাংলাদেশিদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হবে বলেও মনে করেন রেমিটেন্স যোদ্ধারা। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ইউরোপে ভিনদেশীদের জন্য অন্যতম শ্রমবাজার পর্তুগাল। জীবনযাত্রার উচ্চমান, কম খরচ, স্থিতিশীল অর্থনীতি এবং ইউরোপে কৌশলগত অবস্থানের জন্য দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও দিন দিন বাড়ছে। এমন আবহে পর্তুগালের মন্তেজো শহরে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক প্রচারণা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিলবোর্ডে দেশটির ডানপন্থী রাজনৈতিক দল সেগার নেতা আন্দ্রে ভ্যাঞ্চোরার ছবি ব্যবহার করে এটা বাংলাদেশ নয় লেখা নিয়ে শুরু হয় এমন অসন্তোষ। এতে ক্ষোভ প্রকাশ করেন দেশটিতে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি। বলেন, এমন প্রচারণায় দলটির অভিবাসী বিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। বাংলাদেশের প্রতি হেয় প্রতিপন্নতা করেছেন বা হিংসা বিদ্বেষ ছড়িয়েছেন। উনি বাংলাদেশের ইমিগ্রেন্টকে খারাপ হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন পর্তুগিজদের কাছে। বাংলাদেশ এটা বাংলাদেশ নয় বলে এ ধরনের মন্তব্য করে শুধু বাংলাদেশ প্রবাসীদের নয়, আমাদেরকে দেশকে ছোট করেছেন। আমি একজন প্রবাসী বাংলাদেশী হিসাবে এ ধরনের মন্তব্যকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এতে ঢাকা লিসবন সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছে রেমিটেন্স যোদ্ধারা। এ বিষয়ে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে এর কূটনৈতিক সমাধান দাবি করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্তুগাল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নিজামুর রহমান টিপু। টিপু, ইউরোপের এই দেশটিতে বাংলাদেশ বিরোধী প্রচারণা কেন কূটনৈতিক সমাধান দাবি করেছেন প্রবাসীরা, তা কতটা কার্যকর হবে বলে মনে করছেন প্রবাসীরা? শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, এটা যেটা বলছেন, যিনি দাবিটি করেছেন বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি। উনি বলেন বর্তমান সরকারের বিরোধী দলীয় চিফ প্রেসিডেন্ট আন্দ্রে চুরা, তারা এই দেশে একমাত্র ইমিগ্রেশন বিরোধী এবং অভিবাসন বিরোধী, যে কিনা তার নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে এই অভিবাসন বিরোধীটা হলো তার একটি কৌশল মাত্র। যদিও আমাদের বাংলাদেশি প্রবাসীরা এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষুব্ধ প্রকাশ করেছে কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আমাদের দূতাবাস সেদিকে কতটুকু কর্ণপাত করেছে কিংবা কতটুকু যোগাযোগ করেছে সে বিষয়ে আমরা অবগত নই। এই জন্য যে দূতাবাসের সাথে যোগাযোগ করতে গেলে তারা মিডিয়ার সামনে আসতে নারাজ। তো আপনি যে প্রশ্নটি করেছেন, এই আন্দ্রে চুরা উনি যে পার্টিতে আছেন, তিনি এখন এই জন্যই এটা দিয়েছেন যে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন, সেই প্রেসিডেন্ট নির্বাচনে এই আন্দ্রে চুরা তিনি একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমান বিরোধী দলীয় সেগা পার্টি থেকে। তো তারা হলো এই এই পার্টিটাই বর্তমানে ইউরোপের বিভিন্ন উন্নত দেশের ইমিগ্রেন্ট বিরোধী গোষ্ঠীগুলোর সাথে একত্রতা পোষণ করে, একসাথে এক হয়ে তারা বিভিন্ন নির্বাচনী ইশতেহারে তারা ইমিগ্রেশন বিরোধী প্রচার করে এই দেশের স্থানীয় নাগরিকদেরকে তাদের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কিংবা তাদের প্রতি নিয়ে আসার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য তারা এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যদিও কিনা এখানে যত অনিয়ম দুর্নীতি এই দেশে করছে তারা অন্য একটি মহাদেশের এশিয়ানি, কিন্তু তারা আজকে তারা যে বিলবোর্ড লাগিয়েছে, আপনি দেখেছেন ইস্তেমাও বাংলাদেশ, এটা বাংলাদেশ না। এখানে বাংলাদেশের 65,000 আমরা যারা আছি, প্রায় 65,000,
আমাদের অর্থনীতিতে পর্তুগালের অর্থনীতি সচল হয়ে আছে। আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের যারা বাংলাদেশিরা আছেন তারা বিভিন্ন ব্যবসা থেকে একটি বড় ধরনের অর্থনৈতিক ট্যাক্স দিয়ে যাচ্ছে। কিন্তু একমাত্র এই দলটি, এই বিরোধী দলে যারা আসছে ইতিমধ্যে গত কিছুদিন আগে, তারাই একমাত্র আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাকে আরেকটু অবগত করার জন্য, আমাদের যারা আছেন তাদেরকে আরেকটু অবগত করার জন্য জানাচ্ছি যে গত কিছুদিন আগে স্থানীয় একটি নির্বাচন হয়েছে পর্তুগালে। সেই নির্বাচনে 136টি আসন নিয়ে প্রথম স্থানে আছে সরকারি দল, দ্বিতীয় স্থানে আছে 127টি আসন নিয়ে পিএস, এবং এই অভিবাসন বিরোধীরা মাত্র 3টি আসন পেয়েছে। তার মানে তারা এখন তাদের বড়াডুবি দেখতে পাচ্ছে। এই জন্যই স্থানীয়দের প্রতি একটু অভিবাসী বিরোধী এবং বাংলাদেশকে নিয়ে একটি অপপ্রচার চালাচ্ছে। নিজামুর রহমান টিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চরমপন্থী ও অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বৈশ্বিক সংহতি ও যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত 21তম IISS মানামা ডায়ালগের বিশেষ অধিবেশনে এ আহ্বান জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি ও ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে উগ্রবাদী এজেন্ডা বাস্তবায়ন করছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত গোয়েন্দা তথ্য বিনিময়, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা ও কার্যকর আর্থিক নজরদারি জোরদার জরুরি। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিতে সক্রিয় থাকার আহ্বান জানান তৌহিদ হোসেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য থাকবে না। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপির কাছে নতি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটছে। আরপিও সংশোধন এর বড় উদাহরণ। এমন অভিযোগ করলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার 14 গ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথি ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, পিআর পদ্ধতিতে জনগণের কোনো ভোট নষ্ট হবে না। জনগণের ভোট নষ্ট হবে না। কেউ যদি 25% ভোট পেয়ে থাকে, 25 জন এমপি তাকে পেতে হবে। অন্যদিকে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রা বিরতিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলছেন, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করেছে। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবসে দেয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। অজিত দোভাল বলেন, রাষ্ট্র গঠনে কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ আগের চেয়ে এখন অনেক সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী বলেও মন্তব্য করেন তিনি। দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করেছে। আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ। অর্থাৎ দেশটিতে 18 বছরের কম বয়সী কেউ তামাকজাত দ্রব্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করতে পারবে না। পাশাপাশি ই সিগারেট ও ভ্যাপিং পণ্যের
আমদানি, বিক্রয় ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। 1 নভেম্বর থেকে কার্যকর হওয়া এই আইন দেশটিকে বিশ্বের প্রথম প্রজন্ম ভিত্তিক তামাক নিষিদ্ধকারী রাষ্ট্রে পরিণত করেছে। পর্যটকরাও এই আইনের আওতায় থাকবেন। আইন ভঙ্গ করলে সর্বোচ্চ 50,000 রুপিয়া জরিমানা করা হবে। এছাড়াও সম্প্রতি মালদ্বীপের কাস্টমস প্রায় 1400 কেস সিগারেট জ্বালিয়ে দিয়েছেন। এই পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করবে বলে মনে করে মালদ্বীপ সরকার। লন্ডনে পালিত হয়েছে যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানে যুবদলের আদর্শ, সংগঠনের ঐক্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী যুবকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। আফজাল হোসেনের সভাপতিত্বে ও বাবর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল। উপস্থিত ছিলেন শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মুজিবুর রহমান, আব্দুল মুকিদ, খসরুজ্জামান খসরু, ডক্টর মুজিবুর রহমান মুজিব, এমদাদ হোসেন টিপু, রহিমউদ্দিন, আব্দুল বাসিদ বাদশাহ, আবুল হোসেন, দেওয়ান আব্দুল বাসিদ, আক্তার আহমেদ শাহিন সহ অনেকে। দ্রুত নির্বাচন না হলে বাড়বে রাজনৈতিক সংকট, জটিল হবে সামগ্রিক পরিস্থিতি। বিশ্লেষকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এমন ধারণা সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সংঘাত সহিংসতা এড়াতে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। বিশ্লেষকদের মতে, ভোটে দেরি হলে ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে, ব্যাহত হবে গণতন্ত্রের পথ চলা। মুরাদ আক্তারের ক্যামেরায় নাইমাল জিকর রিপোর্টে বিস্তারিত। আসছে ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে বারবার। সে অনুযায়ী ভোটের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরও কোথায় যেন ছন্দপতন। শঙ্কা আছে উৎসবমুখর ভোট নিয়ে। সাধারণ ভোটাররা মনে করেন, ভোট দেরি হলে আরও জটিল হবে রাজনৈতিক পরিস্থিতি। বিএনপি বলেন তাদের মতো সেটা চাচ্ছে, জামাতের মতো চাচ্ছে, এনসিপির মতো চাচ্ছে। বিগত 15 বছর পুলিশ সরকার জোর করে ক্ষমতা ছিল, ক্ষমতা থেকে আমার ভোটের অধিকার কাড়া দিচ্ছে। অস্থায়ী সরকার আর নির্বাচিত সরকার, এর সময় তো অনেক কাজ বন্ধ থাকে। সেক্ষেত্রে আমি মনে করি দলীয় সরকার আসা অবশ্যই প্রয়োজন। যতদিন যাচ্ছে ততই জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। জোট আর ভোটের হিসাব বদলে শত্রু মিত্র হচ্ছে। বদলে যাচ্ছে রাজনৈতিক সঙ্গীদের আচরণ। জুলাই সনদ, গণভোটের মতো মৌলিক ইস্যুতে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। বিএনপির অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জামায়াতের দাবি, সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিএনপি। নানা ইস্যুতে টানাপোড়েন আছে এনসিপির সঙ্গেও, যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তেই দৃঢ় সরকার। ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। গণভোট আয়োজন বা অন্য কোনো ইস্যুকে যদি কেন্দ্র করে যদি নির্বাচনটাকে প্রলম্বিত করতে চায়, শুধু গণতন্ত্র নয়, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির জন্য আপনি এটি ভালো হবে না। তবে পরিস্থিতি যাই হোক, রাজপথে আর সংঘাত সহিংসতা দেখতে চায় না সাধারণ মানুষ। এত পরিমাণে চিন্তাই বাড়ছে, যেটা লাস্ট 2-3 বছরে এতটা ছিল না। অল্প কিছু হলে দেখেন মারামারি, কেউ কিছু পুলিশও নাই, আর্মিও নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট ঘিরে নানা ষড়যন্ত্র আছে। তাই বিচক্ষণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। শঙ্কা, নির্বাচন দেরি হলে সহিংসতার সৃষ্টি হতে পারে, যার সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। অনিশ্চয়তা যখন আসবে তখন দুইটা ঘটনা ঘটবে। এক, রাজনৈতিক সংঘাত আরো বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে। বিগত রেজিম যেটা ছিল, তারাও নতুনভাবে আবার ঝামেলা তৈরি করবার একটা চেষ্টা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গণতন্ত্র রক্ষার পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে গত 3টি নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল আওয়ামী লীগ। তাই নতুন দেশে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে আগ্রহের কমতি নেই। মত বিমত দুটো থাকলেও বেশিরভাগ মানুষই বলছেন, যত দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে তত দ্রুতই কাটবে রাজনৈতিক সংকট, দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা সাক্ষাৎ করেছেন। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে আলোচনা হয়েছে। শনিবার সন্ধ্যা 7টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি তুলে ধরে। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল
হাসান মাহমুদ খান অংশ নেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ৭১কে অস্বীকার করে ২৪কে প্রতিষ্ঠিত করতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে আলাদা অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছাতে চাচ্ছে। ৭ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চায়। জানান, বিএনপি নয়, নির্বাচনকে যতটুকু বাধাগ্রস্ত করা হয়েছে তা করেছে জামাত। নিচে নামিয়ে দিতে চায়, তারা শুধুমাত্র ২৪শে জুলাইয়ের যে আন্দোলনটাকে বড় করে দেখাতে চায়। আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল প্রস্তাব না, এই কথাটা আপনারা করেছেন, জোট পাঠিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ৭১কে হেয় করার যে প্রবণতা তা শক্তভাবে প্রতিহত করা হবে। অভিযোগ করেন, জনগণ নয় বরং কিছু উপদেষ্টার নিঃস্বার্থেই জুলাই সনদ। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যে পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। এদিকে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জোর করে আরেকটি দলের অথবা 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না, তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমির খসরু আরও বলেন, সরকারে গেলে প্রথম 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে। কোন সেক্টরে কত লোক চাকরি পাবে বিস্তারিত তথ্য জনগণের কাছে তুলে ধরা হবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা ধর্মের নামে ফিতনা সৃষ্টি করে বিভাজন তৈরি করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, মুসলিম ও আলেম বিদ্বেষী রাজনীতি করায় পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়, সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। শেখ হাসিনার দোসর চুপ্পুর হাত দিয়ে জুলাই সনদের স্বাক্ষর মানবে না এনসিপি, সাফ জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে নির্বাচন কমিশনকে অনেকগুলো পক্ষ কেকের মতো ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার ঢাকা ও বরগুনায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শনিবার রাজধানীর পল্টনে বিএম মিলনায়তনে ন্যাশনাল ওলামা এয়ারলাইন্সের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনার শীর্ষক এই গোলটেবিল বৈঠক।
বৈঠকে যোগ দিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শহীদ মিনারে গিয়ে ডক্টর ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জানান, শেখ হাসিনার দোসর চুপ্পুর হাত দিয়ে জুলাই সনদের স্বাক্ষর কোনোভাবেই মানবে না এনসিপি। আমাদের আজকে একটা খুব স্পষ্ট কথা বলতে চাই, জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোসর যাকে আমরা নামাইতে চাইছিলাম এই শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই জানার সনদটাকেই হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, তবে আগামী নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এজন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো, আপনি সতর্ক যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসলেন, সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বাংলাদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। একই দিন দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সমন্বয় সভায় যোগ দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ৫ আগস্টের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, তখন বিএনপি থেকে একজন, জামায়াতের একজন ও আর্মি থেকেও একজন দেয়া হয়েছে। ৫ আগস্টের আগে যে বিষয়গুলো উত্থাপন করেছে, আজকে তারা একই জিনিস উত্থাপন করেছে। হাসনাত অভিযোগ করেন, অনেকগুলো পক্ষের শক্তি ইসিকে কেকের মতো ভাগাভাগি করে নিয়েছে, যাদের হয়ে কাজ করছে কমিশন। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, কোন নীতিমালায় শাপলা কলি প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কোন নীতিমালার অধীনে শাপলা অন্তর্ভুক্ত হবে না, সেটি এখনো স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তারই ছিল প্রবাসের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।